শিট কি ছিল ভাই? সেই হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিয়ার আফলু। আমি এমডিএস এ আদিব। সো বেসিক্যালি হচ্ছে যেটা আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে বরবাদ মুভি লঞ্চ হইলো ঈদে, তো মোটামুটি ইন্ডাস্ট্রি হিট একটা মুভি ছিল। এন্ড আমি বেশি কথা বাড়াবো না, আজকে হচ্ছে দেখলাম শাকিব খানের নতুন একটা মুভির টিজার বা ট্রেলার, ওরা নাম দিছে ফরকাস্ট। সো আমরা দুজনই প্রফেশনাল রিয়েক্টর না, বা আমরা রিয়াকশন দেই না। সো নর্মালি আমরা দুজনই হচ্ছে কি এডিটর। সো অ্যাজ এডিটর হিসেবে জাস্ট আমাদের রিয়াকশনটা কেমন হয় এরকম একটা কন্টেন্ট দেখার পরে, যদিও আমরা দুজনই বরবাদ মুভিটা দেখছি ভাই, সিনেমা হলে দেখছি। সো অলরেডি শাকিব খানের যেই সেন্সটা, যে অভিনয়ের সেন্স, এন্ড আমাদের ইন্ডাস্ট্রি এখন মোটামুটি অন্য ইন্ডাস্ট্রিগুলোর সাথে যেরকম বিট করার মতো একটা পর্যায়ে যাইতেছে। আমার কাছে মনে হয় যে শাকিব খানের এখন পর্যন্ত ওর ক্যারিয়ারের বেস্ট মুভি হচ্ছে গিয়ে বরবাদ। হ্যাঁ, তুফানও ভালো ছিল, প্লাস এর আগে আরেকটা বের হয়েছিল মনে হয়। আচ্ছা, অনেকগুলো মুভি এখন আসতেছে। সাকিব খান তো লেজেন্ড, সাকিব খানের কথা আলাদা, বাট সাকিব খানের মুভিগুলোর মধ্যেও বরবাদটা আমাদের কাছে অনেক ভালো লাগছে, অনেক স্ট্যান্ডার্ড লাগছে। মূলত হচ্ছে কি বরবাদের পরপরই একটা ইন্ডাস্ট্রি হিট মুভি দেওয়ার পরপরই একটা তাণ্ডব আসতেছে। সো এটা টিজার যখনই লঞ্চ, টিজার নাম এটা ফরকাস্ট নাম দিছে, এটা আমার কাছে মনে হচ্ছে টিজার টাইপের কিছু একটা। সো জাস্ট এটা লঞ্চ করার পরই মোটামুটি হাইপ একদম সোশ্যাল মিডিয়াতে তুঙ্গে চলে গেছে। সো ভাবলাম যে আমিও দেখিনি, আদিব ভাইও দেখে নাই। সো এখন ভাবলাম যে তাহলে দুজন একসাথে দেখি এন্ড আমাদের রিঅ্যাকশনটা আপনাদের শেয়ার করি। তো বেশি কথা না বাড়ি, চলুন শুরু করা যাক। লেটস গো। সো ওকে, প্লে করি। তো চলুন শুরু করা যাক। চালিয়ে শুরু করতে হয় বিনা কিসি ইউনো। ওকে, আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল এটা কি ইয়ার হ্যাকার মাস্ক? হ্যাকার মাস্ক না তো ভাই, মানকি মাস্ক। হ্যাঁ, মানকি মাস্ক। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে বাইরে হ্যাকার ফিল আসতেছে, যদিও মানকি মাস্ক না। আই গেস হ্যাকার কেন জানি আমার কাছে মনে হইতেছে যে অন্য সাইড হইতে পারে, কারণ ওইগুলো দেখলাম যে ভদ্র কস্টিউমে আছে। আর ওনারা একটু দেখেন এই যে এখানে আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। এইখানে মূলত এইখানে সবাই তো আমার কাছে মনে হইতেছে যে হয়তোবা গভর্নমেন্টের লোক, কারণ দেখেন সবাই শার্ট টার্ট পরে আছে, সবাই আর কি মোটামুটি অফিশিয়াল একটা আউটফিট আছে। কাইন্ড অফ মেবি ওটা ক্রিমিনাল ট্র্যাক করতেছে বা আইডেন্টিফাই করতেছে, কাইন্ড অফ কোন একটা কিছু। এটা মুভি তো আসলে কন্টিনিউ করি। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে কে রে ভাই? এইটাই হয়তোবা নায়ক হইতে পারে সাকিব খান। দেখি প্লে করেন হর কথা মিলাতে পারতেছি না। আচ্ছা প্লে করেন, দেখা যাক। তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। জানানো যাচ্ছে। আচ্ছা, ফ্রম দ্য ডিরেক্টর অফ সুরঙ্গ অ্যান্ড তুফান। হ্যাঁ, এটা ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি। সো সুরঙ্গ অ্যান্ড তুফান দুটারই ডিরেক্টর, অ্যান্ড দুইটাই হচ্ছে গিয়ে ব্লকবাস্টার ছিল, মোটামুটি হাইপে উঠছিল মুভি দুইটা। সো আই গেস নেক্সট ইন্ডাস্ট্রি হিট মুভি আসতে যাচ্ছে ধারণা করা যায়, কারণ রায়ান রাফি সুরঙ্গ অ্যান্ড তুফান দুইটাই হিট মুভি ছিল, ইন্ডাস্ট্রিয়াল হিট ছিল। আই থিঙ্ক এটা হিট করে যাবে, দেখা যাক। না, মোটামুটি গুড জব। এটা মূলত শাকিব খান। আই গেস ওটা সাকিব খান ছিল। আচ্ছা, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন ভাই? রিসেন্টলি হলিউড বলেন, বলিউড বলেন, বা আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি আছে, নায়কের ক্যারেক্টার কিন্তু অলওয়েজ ভিলেন থাকে। হ্যাঁ, এটা কেমন জানি হইতেছে আমি জানি না, বাট আগে আমরা যখন মুভিগুলো দেখতাম নায়ক মানে নায়কের অপোজিটে যে থাকতো সেই ভিলেন। এখন শালা আমরাই তো ভিলেন পছন্দ করতেছি, বুঝলাম না।
তার কারণে কি আর কি নায়করাও ভিলেন ক্যারেক্টার করতেছে? যাক, না, মুভি না এখন হলে আসলে বলতে পারবো না। থ্রিলার, অ্যাকশন এই ধরনের সবাই পছন্দ করে। সেটাই পছন্দ করি, যার কারণে ওই থ্রিলার যে ক্যারেক্টারটা মেইনলি যে মেইন যে লিড ক্যারেক্টার তার মধ্যে আমরা অ্যাকশনটা বেশি দেখতে চাই, যার কারণে ওনারে হয়তো একটু নায়ক না কাইন্ড অফ খলনায়ক হিসাবে পরিচয় করা হয়। তার উপর দিয়ে মেগাস্টার। হ্যাঁ, মেগাস্টার। আমি না কনফিউজ, এটা কি ভাই? মুভি যেহেতু সাকিব খানের, নায়ক যেহেতু সাকিব খান, বাট এইটা কি নায়ক কি না দাঁড়ানো। সাকিব খান আচ্ছা, আই থিংক সামনে এখন ভাই শিট কি ছিল ভাই? সেই ও ড্যাম, লুকটা কি ভাই? ভাই আমি না মানে সিরিয়াসলি আমি বডি ফিটনেস এখন মিলাতে পারি নাই আসলে। শাকিব খানের ফিটনেস কয়দিন আগে বরবাদ কয়দিন আগে গেল। হ্যাঁ, সো এখন আবার আমি একটু বললাম না যে হয়তো বডি ফিটনেস থেকে তো আমি মিলাতে পারতেছি না। লুকটা কি ভাই? এটা দিয়ে থাম্বনেল করা যাবে। একজন আমরা দেব জাস্ট ওকে। ও ওয়েলকাম টু দ্য শো। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব। জয় হাসান বেটা নায়িকা না ইয়ে ওই যিনি কি জানো ওর নাম? সাবিলা নূর। কি জানি না, প্লে করেন ভাই। মুভি না দেখলে বুঝতে পারবো না কিছু। পজিং ভাই, পজিংটা দেখেন জাস্ট। কাট ভাই সাব। মানে মিউজিকের পিচটা জাস্ট ডাউন হলো, টাচ করে উঠে গেল। সেই ও আবার দেখবো ভাই। এই জায়গায় একটা জাম্প কাট হইছে। টু দ্য শো। ও হ্যাঁ, ভাই একটা জিনিস কি খেয়াল করছেন আপনি? পিওভি শট তো ঠিক আছে, আপনি এই জিনিসটা দেখেন। জাস্ট মিউজিকটা পিচ ডাউন করে ঠাস 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 করে সিন করে দেখায়, এসএফএক্স ফোকাস দিয়ে দেন হচ্ছে আবার মিউজিকে চলে গেছে। তো মানে পিছনে বিজিটা চলতেছে কি দেখছেন? হ্যাঁ ভাই, পুরো মানে গুজবাম শুরু হয়ে গেছে ভাই। মেগাস্টার শাকিব খান ইন শাকিব খান। মেগাস্টার শাকিব খান ইন শাকিব খান। ও জোস। এটা মনে হয় কোনো একটা ইয়েতে করছে, সম্ভবত কোনো একটা ফ্যাক্টরি টাইপের কিছু একটাতে, কলকারখানা। তাণ্ডব আমি যদি জানি বাংলাদেশে শুট হচ্ছে বেশিরভাগ। ভাই আচ্ছা, এই জায়গায় এত মানুষ ওর সাপোর্টে, তো কাইন্ড অফ কি হয় কোনো নেতা বা একটা জিনিস খেয়াল করছেন এখানে ফায়ার সার্ভিস, সোয়াটের গাড়ি আছে, তার উপর দিয়ে হচ্ছে ও উপরে লিড দিতেছে, নিচে আবার সাধারণ জনগণ দেখা যেতেছে। এক্স্যাক্টলি প্রেডিক্ট করা তো আসলে খুবই মুশকিল। কনফিউশন। যাক, মুভি বেরো। ও এই ফ্রেমটা ফস করা যায়। নেতা নেতা টাইপের একটা ফিল হচ্ছে না গুরু, মানতে হবে। জোস জোস। আমি না সুপার কনফিউজড হয়ে গেছি আসলে কি এটা মূলত কি নিয়ে হইতে পারে গল্পটা। ম্যাক্সিমাম মুভিতে দেখা যায় কি যে নায়ক কোনো একটা সমাজের কোনো একটা জিনিস থাকে যেটারে নায়ক আর কি কোনোভাবে নিতে পারে না, মানতে পারে না, দ্যাটস ওয়াই আইনের কোনো তোয়াক্কা না করে সে ভিলেন হয়ে যায়। কাইন্ড অফ হয়তো বা এখানে কিছু একটা এরকম হয়েছে কনসেপ্ট। তো যেহেতু দেখা যেতেছে যে সাধারণ জনগণ তাকে কাইন্ড অফ মাসিহা বা নেতা এরকম একটা কিছু ধরে নিতেছে, হয়তোবা সে কোনো একটা কিছু প্রোটেস্ট করতেছিল, কিছু একটা হয়েছে। দেখা যাক, মুভি তো আসবে অবভিয়াসলি, মুভি দেখবো। জয় হাসান একটা মানে লিজেন্ডারি অ্যাক্ট্রেস যেখানে আছে, তার মানে কিছু হতে যাচ্ছে, কিছু একটা হতে যেতেছে। আবার টার্ন নিবে, দেখুন টার্ন নিলে আবার শুরু হবে। ও সেই
চোস ভাই চোস ভাই কি ছিল ভাই, উফ এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল ভাই। আসলে রিয়াকশন কিরকম কি দিতে পারছি আমরা জানি না, বাট এনজয় করছি অনেক। আর এর আগে আমরা এরকম কোনো রিয়াকশন ভিডিও বানাই নাই ভাই, আমরা এক্স্যাক্টলি জানি না যে কি কি বলতে হয় কি না বলতে হয়, আমাদের কাছে যেমন লাগছে আমরা শেয়ার করছি। মেইনলি রিয়াকশন ভিডিওতে সাজানো গোছানো কিছু না, আমার কাছে মনে হয় ইনস্ট্যান্ট জাস্ট আমরা দুজন বসতেছিলাম এখানে, আমি বসে আমি পিছিয়ে দিয়েছি, আমি বসে এডিট করতেছিলাম কোনো একটা কন্টেন্ট। সো হঠাৎ করে আদিপ ভাই বলছে, আদিপ ভাই আমার সামনে, তো দেখলাম ফেসবুকে অনেকে যারা মূলত রিয়াকশন দেয় তারা দেখলাম যে কন্টেন্ট নিয়ে একটু হাইপ উঠাচ্ছে খুব, সব জায়গায় সব গ্রুপে সব ইয়েতে পোস্ট দেখতেছি, তাণ্ডব পুরো তাণ্ডব। ইভেনচুয়ালি তাণ্ডব সম্পর্কে যে কিছু লঞ্চ হয়েছে ভাই তো জানতো, এক্স্যাক্টলি ফেসবুকে বা কোনো জায়গায় তো জানতো ভাই, আমি সেটাও জানতাম না, আমার কোনো খোঁজ খবরই নেই ভাই। আমরা বলতেছি ভাই এরকম নাকি বের হইছে দেখবেন নাকি, আমি বলছি হ্যাঁ ভাই দেখি, তাইলে চলেন আসেন তাহলে একসাথে দেখি। তারপর আইডিয়া হলো যে আচ্ছা তাহলে একটা ভিডিও বানাই, যেহেতু একসাথে আসি, প্লাস ভিডিও আমরা কেউই দেখি নাই এখনো, তো একসাথেই দেখা হইতেছে, দ্যাটস ওয়াই একটা মোটামুটি একটা বানানো। বাট ভাই এনজয় করছি, সেই এনজয় করছি। আশা করি সব মিলে, যদি এটা টিজারও না, ওরা বলতেছে ফরকাস্ট, আই থিঙ্ক এটাকে আমরা টিজারে ধরতে পারি, হ্যাঁ এক প্রকার তাণ্ডব হয়তো বা তাণ্ডব করবে। সো ইস লাস্ট ভিডিও, আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। টিল দেন টেক কেয়ার, টাটা বাই 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 বাই।